কেন, কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পর এইভাবে একসাথে ভোজন করার মজাই আলাদা। মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার জন্যই আমাদের বাচ্চাদেরকে দুধ দই মাখন ভোজন স্বরূপ দেওয়া হচ্ছে। এই সব কিছুর কৃতিত্ব আপনার ভ্রাতা গোপালের প্রাপ্য বলরাম দাদা। গোপাল, এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। গোপাল, এই জন্যে প্রথমে তোমাকেই ভোগ গ্রহণ করতে হবে। বন্ধুরা, আক্রমণ! বলরাম, মধুমঙ্গল কোথায়? বরযাত্রীর সাথে তো আসছিল মা, এখানেই কোথাও হবে। আর্য, আমাদের ওকে খুঁজতে হবে। আমি বাইরে দেখছি। আমি বাড়ির ভেতরটা দেখছি। আপনারা সবাই এদিকে যান। মধু, মধুমঙ্গল! মধুমঙ্গল, মধুমঙ্গল। দাদা, আমরা কর্মচক্র আটকাতে পারবো না। বগ্রাসুর যা খেলা খেলতে চায় তা ওকে খেলতে দিন। মধুমঙ্গলকে আবার? হ্যাঁ দাদা। মধুমঙ্গল, মধুমঙ্গল, মধু! আর্য, আমি সারা বাড়িতে দেখলাম, মধুমঙ্গল কোথাও নেই। হ্যাঁ, আমরা ওকে সমস্ত জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না ওকে। মধুমঙ্গলের সমস্ত দায়িত্ব ওর বাবা মা তো আমাদের উপর সম্পূর্ণ ভরসা রেখে দিয়েছিল। এবার ওর বাবা মাকে আমরা কি উত্তর দেব? সবাই এখানে, কিন্তু ও একা এখান থেকে কোথায় চলে গেল? ওকে পাওয়া যাবে যশোদা, ওকে পাওয়া যাবে। বাচ্চারা, শেষবার তোমরা মধুমঙ্গলকে কোথায় দেখেছিলে? সকালে তো ও আমাদের সাথে মন্দিরেই ছিল, তারপরে আমরা কোথাও দেখতে পাইনি। হে নারায়ণ, মধুমঙ্গলকে রক্ষা করো। ওর সমস্ত দায়িত্ব তো আমাদের উপর ছিল। জানি না ও এখন কোথায়। আমাকে কেন উঠিয়ে এনেছো এখানে? আমার ছেড়ে দাও। কেউ আমাকে সাহায্য করার জন্য আছে? আমাকে সাহায্য করো। কংস, এই নিন, আমি আমার কথা রেখেছি। এবার আপনি আমাকে বিশ্বাস করবেন তো? আমি নিজেকে প্রমাণ করে দিয়েছি। আমি খুব ভালো করে এই বালককে চিনি। ও কিছু বলছে না কেন? ও কি এখনো আমার কথা বিশ্বাস করছে না? আপনার চোখ এড়িয়ে সমস্ত গোকুলবাসীরা নিজেদের পালিত পশুদের নিয়ে বৃন্দাবনে চলে গিয়েছিল, কিন্তু আমি এটা জানি না যে ওরা এইভাবে পলায়ন করতে কিভাবে সফল হয়েছিল।
আজ ওই কৃষ্ণের মিত্রকে আপনার সম্মুখে এনেছি। শীঘ্রই ওই কৃষ্ণকেও আপনার সম্মুখে নিয়ে আসবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বকাসুর, তুমি পুনরায় কংসের সেনাদের স্বাগত। মধুমঙ্গল, মধু, মধুমঙ্গল, 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 মধু। মধু। আর্য, যশোদা, আর্য, মধুকে পেলেন? যশোদা, কিচ্ছু জানি না, সকাল থেকে সন্ধে হয়ে গেল কিন্তু মধুমঙ্গলের কোনো খোঁজ পাওয়া গেল না। না না, মধুমঙ্গলকে পাওয়া যাবে। ওর সাথে কোনো অন্যায় হতে পারে না। হে নারায়ণ, আমাদের সাহায্য করুন। যশোদা দেখো, আমাদের সাহায্য করুন। আমরা মধুমঙ্গলকে পেয়ে যাব অবশ্যই। চলো খুঁজি, এসো। মধুমঙ্গল, গোপাল, দেখো সবাই দুঃখ পাচ্ছে, মাও কাঁদছে। তুমি কেন কিছু করছো না গোপাল? কিছু করো। গোপাল দাঁড়াও, কোথায় যাচ্ছো? বকাসুর, আমরা একে মারতে পারবো না। কিন্তু কেন মহারাজ? ওই গোপালের মিত্র। বকাসুর, এই কথাটা আমি তোমায় আগেও বলেছিলাম। যদি আমার বিশ্বাস অর্জন করতে চাও তাহলে তোমায় প্রমাণ করতে হবে যে ওই মায়াবী বালক এখনো জীবিত। আর হ্যাঁ, তুমি আমার বিশ্বাস আবার জিতে নিয়েছ। এখন তোমার এই বালককে মারার কোনোই প্রয়োজন নেই। আপনি আমাকে বিশ্বাস করেছেন, সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার আরো একটা সুযোগ চাই। আমি ওই মায়াবী বালকের থেকে আমার বোন পুতনার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। প্রণাম মহারাজ। আমার প্রতিশোধের সূচনা এই বালকের মৃত্যু দিয়েই হোক মহারাজ। যদি এ জেগে ওঠার পরে সবাইকে সত্যটা বলে দেয়, তাহলে আমি আমার পরবর্তী দান দিতে পারবো না। আমি বিজয়ী হতে চাই, আর সেটা আমি হয়েই ছাড়ব। আমি আমার বোন পুতনার হত্যাকারীর প্রতিশোধ নিতে চাই মহারাজ, আর সেটা ওই মায়াবী বালককে হত্যা করেই সম্পূর্ণ হবে। না, যদি তুমি তোমার বোন পুতনার হত্যার বদলা নিতে চাও তো নিতে পারো, কিন্তু তার আগে তোমায় ওই মায়াবী বালককে আমার সম্মুখে জীবিত নিয়ে আসতে হবে। কিন্তু মহারাজ, বকাসুর, আমি যতবার ওই মায়াবী বালককে হত্যা করতে চেয়েছি ততবারও আমার হাত থেকে বেঁচে গেছে। এইবার ওকে আমি স্বয়ং আমার চোখের সামনে নিজের হাতে মারতে চাই। ঠিক আছে মহারাজ, কিন্তু এই বালকের কি হবে? এই বালক তোমাকে তোমার এই খেলা শুরু করতে সাহায্য করবে। সেটা কিভাবে মহারাজ?